নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আবারও চলে এসেছি আরো একটা ছাদ বাগানে, যে ছাদে আনলিমিটেড গাছ করা হয়েছে। আর বাগানটি করছেন কে? আমাদের সকলের প্রিয় দীপশিখা দিদি। আর তার বাগানে উঠেই বিরাট বড় চমক, সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কত ধরনের বোগেনভেলিয়া আছে তাও? তাও 20-25 20-25 ধরনের। ছাদে এক প্রান্তে আমরা যেমন দেখতে পাচ্ছি ড্রাগন, তারপরে আমরা, তারপরে বিভিন্ন ধরনের ফলের গাছ। বিশেষ করে ফলের গাছ কত ভ্যারাইটি আছে তাও মানে গুনেননি, তাই তো? যত ধরনের ফলের গাছ হয়, আপেল থেকে শুরু করে, জামরুল থেকে শুরু করে, সবেদা থেকে শুরু করে, যত ধরনের ফলের গাছ আমরা ছাদে লাগাতে পারি, প্রায় সব ফুল বা ফল তার ছাদে কিন্তু কালেকশন আছে। এত গাছ করার মানে কি, মানে থাকতে পারে না নাকি দেখে? গাছের ভালোবাসা, গাছের ভালোবাসা মেনটেন করেন কখন? সকালে কখন আসেন? সকালে একবার তো মানে গাছগুলোকে মানে না দেখলে মানে থাকা যায় না, একবার করে মানে আসতেই হয়, এরকম ব্যাপার। আর সকালে একবার আসেন, একবার আসি ওই যখন ওই কাজের ফাঁকে ফাঁকে এসে একবার করে মানে ওই আসি, দেখে যায় কোনটা ঠিক আছে, কোনটা রিপোর্ট সব নিজে হাতে করেন। বাপরে, কি করে পারেন এত গাছ, মানে ঠাসা গাছ ছাদ পুরো। জামরুল বা আপেল হয়েছিল কোনো সময়? আপেল মানে ফুল এসেছিল, এখনো মানে হয়নি। আর জামরুল ধরেছে, জামরুল, পেয়ারা, কলা, তারপরে কুল, আপেল কুল। এটা আমরা কোন জায়গায় আছি দিদি? এটা হচ্ছে বহরমপুরের মানে উকিলাবাদ, এটা স্বর্ণময়ী। আর এক একটা গাছের গ্রোথটা একটু দেখাই, তারপরে অনেক কিছু দেখাবো। একটা গাছ আছে, দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এই একটা গাছ, এই একটা দারুণ প্ল্যানিং এ তৈরি করেছেন। একটুখানি বলুন এইটার সম্পর্কে। এটা কিভাবে বানিয়েছেন? মানে অয়েলের বোতল, সেখান থেকে মানে একটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, মাথাটা তো মানে কাজের না, তবু ওটাকে একটা মানে ডেকোরেশন করে করা। মাথাটা এর পিছনটা, পিছনটাতে অন্য কোনো গাছ লাগিয়েছি, এবারে এটা তো ফেলেই দিতে হয়। আমি বললাম যে ছোট কোনো গাছ সিঁড়ি মতন করা, একদম ভালো করে যদি খেয়াল করেন। আর কতগুলো করে গাছ তৈরি করেছে দেখুন। আমরা বড় গাছে পরে আসছি, ছোট ছোট গাছ নিয়ে এত সুন্দর কারুকার্য দেখে ভালো লাগে। আর এই দিকটা দেখুন, আমড়া গাছ, এটাও কিন্তু খুব সুন্দর ফলন হয়ে আছে। এটা কি অ্যাভোকাডো? ফলন আসেনি না? না, ফলন আসেনি। বলছে একটার সঙ্গে নাকি আর একটা মানে লাগাতে হয়, সেজন্য আমি চারা করেছি, ওটাকে বড় করি। চারা মানে এর থেকে চারা করেছেন? এর থেকেই করেছি। সর্বনাশ, আপনারা তো মাস্টার। আমরাই দেখছি, দেখেছেন গ্রিন ফ্রেন্ডসে কিন্তু মাস্টারদেরই তুলে ধরা হয় সব সময়। আরো কি কি চারা করেছেন দেখি তো আগে। চারা মানে গাছ ফেলে দিতে তো মানে খারাপ লাগে, তখন যতটা পারি ওগুলো লাগানোর চেষ্টা করি, কাউকে দিয়ে দিই। শালুক বা পদ্ম করেছেন শুনেছি, এগুলো এগুলো সবই পদ্ম। এখন তো অফ সিজন, পদ্ম অফ সিজন, কিন্তু অফ সিজনে তো এখানে আসছে। ওটা ওয়াটার পপি, মানে এর শালুক মানে ফোটেনি আজকে। আপনার এটা কত বছরের ছাদ বাগান? এটা 3-4 বছর হবে। 3-4 বছর? হ্যাঁ, 3-4 বছরে এত পুরো ভরিয়ে ফেলেছেন। ড্রাগন ছাদের থেকে পেয়েছেন? হ্যাঁ, ড্রাগনও প্রচুর। আঙুর ফল হয়েছে না? না, আঙুরটা ঠিক করতে পারছি না। আঙুরটা ঠিক করতে পারছেন না? আঙুরে কেন এরকম দশা কি জানি। আচ্ছা দিদি, আপনার নারকেল গাছের ছায়াতে আছে ধরুন এই গাছগুলো, তাতে কি ফলন আসে? না, এইগুলো তো অসুবিধা নেই, তবে মানে ছামা গাছগুলি রাখি, ফলের কোনো গাছ আমি রাখিনি। না, ড্রাগনটার কথা বলছি। ড্রাগনটা, না, ড্রাগনে কোনো অসুবিধা নেই, এখানে ফল হয়। হ্যাঁ, ফলে রোদ পায় ভরপুর। দাঁড়ান, খুব সুন্দর বনসাইও আপনাদের দেখাবো এখানে। এই বনসাই কত দিনের? ওগুলো ওই 4-5 বছর। 4-5 বছর। এই কি ছোট ছোট গাছ? ছোট করেই রেখেছি, মানে বেশি বড়, ছোট চারা থেকেই, একদম ছোট চারা থেকেই করা। দারুণ রূপ নিয়েছে। এই সবেদা গাছটা কত দিনের? সবেদা আবার বাগান শুরু থেকেই আছে। আর এটা ফলন মোটামুটি? ধরেছিল, ফলন ধরেছিল। এটা আতাও ধরিয়েছিলাম এটাতে। এখন তো মানে সব পাতা ঝরার টাইম, শীতে। এখানে মাটি আপনি আপনাদের এখানে নার্সারি থেকে কিনে আনেন না এখান থেকে জোগাড় করেন? এমনি ভ্যান বালা দেখে বলি, ওরা এসে দিয়ে যায়। আচ্ছা, মাটি? মাটি দিয়ে যায়। আর মাটি তৈরি করেন কি করে? ধরুন ফল গাছের ক্ষেত্রে আলাদা বা এরকম কিছু ব্যাপার আছে না? সব একই? সবই মোটামুটি একই প্রসেস, একই টাইপেরই হয়। তো ওই কিছু কিছু হয়তো কিছু গাছে যেমন মানে কিছু সার মানে অ্যাভয়েড করি, মানে দিই না সেগুলো। কি দেন না?
যেমন এমনি নিমখোল, হাড়কুচি, শিংকুচি তো ম্যাক্সিমাম সব গাছই একই হ্যাঁ হ্যাঁ লাগে। হ্যাঁ। তারপরে এমনি ইউরিয়া এগুলো দিই না, ইউরিয়া মানে রাসায়নিক সার মানে অ্যাভয়েড করি, দিতে চাই না। ডিএপি খুব মানে যখন ফুল ফল আসতে চায় না বা গাছের গ্রোথ খুব কম তখনই দিই। বাড়ির লোক সবাই সাপোর্ট করে? হ্যাঁ, সে আমাকে বাড়ির লোক কোনো অসুবিধা নেই, না হলে এত হতো না, তাই না? না। কোনো সময় মনে হয়নি যে একটা ফুল নিয়ে করব শুধু, নাকি যেটা দেখেন সেটা? হ্যাঁ, ওইটাই, যেটা দেখি সে সব গাছের প্রতি নেশা, একটা মানে ভালোবাসা, যে এই গাছটাও দেখেছি তাই এটা লাগাই। গ্রিন ফ্রেন্ডস কখনো দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখেছেন। কিছু শেখা যায় সেখান থেকে? হ্যাঁ, সেখান থেকে মানে অনেক কিছুই, মানে ওইসব দেখেও তো আর মানে গাছের প্রতি আরো নেশা বাড়ে, যে ফল গাছ দেখি, ফুল গাছ, নালে তো মানে আমার বাগানে সব রকম। মানে যখন যেটা মনে হয় ওই গাছটা খুব সুন্দর হয়েছে ওটা নিয়ে আসা, তখন সেটাকে লাগানোর চেষ্টা করি। আপনারা এখানে গাছ কেনেন কোথা থেকে? এখানে বিভিন্ন আছে নার্সারি, ম্যাক্সিমাম ডাল নিয়ে এসে, মানে যেগুলো ডাল থেকে হয় বা হয়তো কারো কাছ থেকে পাওয়া যায়, আমাদের গ্রুপ আছে, আপনাদের গ্রুপ আছে, সেখান থেকে নিই। আবার কিছু কিছু কিনি যেগুলো মানে হয় না সাধারণত কাটিং থেকে। বা ধরুন কিছু দামি গাছ আছে কেউ চারা দিচ্ছে, হ্যাঁ সেগুলো হয়, যেমন কিছু ক্যাকটাস, জামুন ক্যাকটাস থাকে, বা হয়তো এমনি অনেক গাছ থাকে। এটা কি জাম আছে? সাদা জাম? এটা হ্যাঁ সাদা জাম, এখন এই ফুল আসার টাইম। ফুল আসার টাইম আর ফুল এসে গেছে। হ্যাঁ। তো এই ধরুন সাদা জামটার বয়স ওরকম 3 বছর 4 বছর? হ্যাঁ, ওই সব ওই রকমই 3-4 বছর, তাই তো? হ্যাঁ একসঙ্গে। প্রত্যেক বছর কি ফলন হয় সাদা জামে? হ্যাঁ, ফুল আসতি আছে, তবে ওই দাঁড়া মানে খুব একটা মানে মানে কিরকম দাঁড়াই না দাঁড়াই সেটা একটা মানে আচ্ছা, কতটা দাঁড়াবে ঠিক থাকে না? হ্যাঁ। আচ্ছা, আর এই বেদানা গাছে ফলন? হ্যাঁ, ধরেছিল। ঝরে গেছে নাকি হয়েছে? খেয়েছে? হ্যাঁ, হয়েছিল, ফল হয়েছিল। এমনি টেস্টি হয় ছাদ বাগানের ফল? হ্যাঁ, অবশ্যই। বাজারের থেকে তো টেস্টি হয়। বাজারের থেকে টেস্টি হয়? এ বাপরে, আপনার এখানে তো যদিও এর এখন সিজন নয়, তাহলে ফুলগুলো আমরা দেখাতে পাচ্ছি, ফুল ফুটেছে। এ তো অনেক আইটেম করেছেন। ম্যাক্সিমাম সবই ডবল? হ্যাঁ, সবই ডবল, সিঙ্গেল কিছু আছে, সিঙ্গেল করছি। সিঙ্গেল কিছু বীজ থেকে করেছেন নিজে? হ্যাঁ, বীজ থেকে আছে, ওই যে ওইদিকে পুরো বীজের চারা, ওইগুলো গ্রাফটিং করার জন্য। কোনগুলো? ওই যে ওইদিকে আছে বীজের, ওইদিকে আছে গ্রাফটিং করার জন্য। মানে নিজেই গ্রাফটিং করেন? হ্যাঁ, নিজেই একটু গ্রাফটিং করি টুকটাক। এই যেগুলো ক্যাকটাস কিছু মানে শুরু আবার নিজে কিছু তৈরিও করেছেন? বিভিন্ন কালেকশন। হ্যাঁ, বাহ, দারুণ। এই গাছটা আপনার ছাদে আছে দেখছিলাম, এই গাছটা? হ্যাঁ, এটা নিচ থেকে উপরে। এটা নিচ থেকে আপনার ছাদের ওই দিকটা দেখলাম? হ্যাঁ, ছাদে একটা আছে, মানে ওই শীতের সময় পুরো একদম লাল ফুলে ভরে থাকে। এটা মানে ম্যাক্সিমাম শীতের সময় ফোটে? হ্যাঁ, এটা শীতের সময়ই ফোটে। দারুণ গাছটা। ওদিকে আছে টবে, আমি দেখলাম। এই একটা গাছ দেখুন কত সুন্দর রং, এই একটা দেখুন কত সুন্দর। আর কি কি গাছ তৈরি করেছে আমরা এই গলিটায় ঢুকলে বুঝতে পারবো। সকালে টাইম করে আসেন নাকি না বিকালে টাইম করে আসেন? এই দুপুরে, বিকালে, মানে বেশি যেমন হয়। হ্যাঁ, দুপুর টাইমটাই সময় পাই সবকিছু সেরে সুরে। এটা নতুন জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ইউরোপিক দাড়ি দেওয়া ফায়ার ক্র্যাকার। ফায়ার ক্র্যাকারটার ডালটা হয়েছে দেখুন কত বড়। এদিকটা একটা গাছ আছে, ওদিকটা ডাল। এগুলো সব বীজের করা। বীজে করায় তো ফুল চলে এসেছে? হ্যাঁ, ফুল চলেছে, কিন্তু এগুলো ওই গ্রাফটিং করার জন্য আরো লাগানো হয়েছে। ক্যাকটাস। এদিকটাও বনসাই হওয়া চলছে, তাই তো? হ্যাঁ। এই ড্রাগনে কি ওই একই মাটি না অন্যরকম মাটি তৈরি করেন? ড্রাগনের একই মাটি, মানে একই করি। একটু সার বেশি লাগে, একটু গোবর সার বেশি লাগে? হ্যাঁ, গোবর সারটা একটু দিতে হয় বেশি। এদিকটায় আবার গোলাপ আছে। গোলাপের জন্য আবার গ্রুপে কারা হেল্প করছে? এই যে আমাদের জাহিদদার কাছ থেকে একটু অনুপ্রেরণা পাওয়া। আগে এরকম পারতেন না, এখন ভালো হচ্ছে একটু একটু। মানে জানতাম না মানে মেইনটেইন করাটা। এখন এই ফাঙ্গিসাইড দেওয়া, একটু সার দেওয়া, এগুলো ওই জাহিদদার কাছ থেকে একটু সাজেশন পাই। কি ফাঙ্গিসাইড দেন? আপাতত ওই কাকাটাই দিই, কাকা। ফাঙ্গিসাইড কাকা, কীটনাশক কাকা? হ্যাঁ। ফাঙ্গিসাইড ওই ওর নাম কি, সাপ ব্যাবিস্টিন এইসব? হ্যাঁ। এই একটা গাছ আছে দেখুন, পেয়ারা গাছ। এত সুন্দর হয়েছে। এটা কি ভ্যারাইটি কোনো কিছু? এটা থাই ভ্যারাইটি। ওটা কি পেয়ারা? হ্যাঁ, ওটাই বেঁধে রেখেছি, ওই যে কাঠবেলিতে খেয়ে নেবে। অনেক ছাদে আমরা গেছি, সব জায়গায় দেখেছি খাঁচা করা, ঘর করা। হনুমান আসে আপনার এই ছাদে? না, এখন মানে হনুমানটা এখন একবারই আসে না। হনুমান এখন আসে না? আগে আসতো। আপনার ছাদে সেরকম ওর ভালো টেস্ট পায়নি কোনো খাবার টাবার? না, সব চারিদিকে আরো ফ্ল্যাট হয়ে গেছে না, আসার মানে আর আগে আসতো। হ্যাঁ, আচ্ছা। শুরু থেকে দিদি, শুরু থেকে কি আপনি এগুলো ড্রামে দিয়েছিলেন না আগে ছোট জায়গাতে ছিল? এই ড্রামে শুরু থেকেই।
শুরু থেকেই ড্রামে? হ্যাঁ ছোট থেকেই? হ্যাঁ তাতে অসুবিধা হয়নি? মাটি পুরো দিয়েছিলেন না কম মাটি হ্যাঁ, দিয়েছিলেন? একটু আর্ধেক ছিল, আস্তে আস্তে তখন একটু যখন যেমন পারি একটু ভরে দিই মাটি। আচ্ছা, এমনি সারা বছর পেয়ারা ফলে? হ্যাঁ, সারা বছরই থাকে। সারা বছরই হ্যাঁ। থাকে। এখন বলুন, অনেকের ছাদে তো আপনার এই ডরমেন্সি তে চলে গেছে, ধরুন হুম। পদ্ম গাছগুলো। হুম। তো তারা তো, অনেক মানুষ আছে নতুন যারা এই ভিডিওটা হয়তো দেখছে, আচ্ছা আচ্ছা। তারা এই পদ্মগুলোকে কি করবে? মানে এরপরে আপনার স্টেপ কি আছে এই পদ্মগুলো? এরপর মানে এখন তো কিছু করার নেই, মানে হুম। মার্চ ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে তখন এগুলোকে আবার রিপোর্টিং করতে হয়। নতুন করে পটিং হ্যাঁ, করতে হয়। নতুন তখন করে কিভাবে করবেন পটিং? তখন এগুলোকে পুরো গামলা উল্টে শিকড় গুলোকে কেটে হুম। ওগুলোকে একটা শিকড় নিজের জন্য রেখে বাকিগুলো তো লাগানোর দরকার নেই, সেগুলো হয়তো কাউকে দিলো বা যাই সেল করলো, যাই হোক। হুম। তো সেইভাবেই করতে হবে এগুলো সব। আচ্ছা, তো ধরুন আপনাদের থেকে সেল করলে আপনারা করতে পারবেন? হ্যাঁ, সেল করতে পারবো, বা হয়তো কেউ চায় হয়তো সেও দিয়ে দিই। আচ্ছা, সেলও করেন, দিও দিই। তাহলে হ্যাঁ। যারা মুর্শিদাবাদ থাকেন দিদিদের সঙ্গে যোগাযোগ করবেন। গ্রুপ আছে, গ্রুপ থাকলে মানে তোমার মুর্শিদাবাদের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে বনো কথা, হ্যাঁ, তাই তো? বনলতা group। বনো কথা গ্রুপ। এবং আপনারা যদি মুর্শিদাবাদের বাসিন্দা হন সেই গ্রুপে জয়েন হতে পারবেন। হয়ে আপনারা দেখতে পাবেন যে এনারা কিভাবে গাছ তৈরি করছে আর কিভাবে একে অপরের সঙ্গে আদান প্রদান করছে, কিন্তু সকলেই। হ্যাঁ, এখানে আসুন দিদি, এই গাছটা, দেখি দেখি। এইটা টবে বসানো না? হ্যাঁ, সেটার এটা নাম কি জানা নেই। নিজে নিজে কাটিং করেই করেছেন? হ্যাঁ, কাটিং না, চারা। চারা? হ্যাঁ, চারা নিয়ে এসে লাগানো হয়েছে। কেন, আপনার তো বাড়িতে বড় গাছ আছে। কাটিং করিনি, এটা জানি না, মানে কাটিং থেকে হয় কি না হয়। কাটিং থেকে হয়, না করলে কি করে আচ্ছা জানবেন? আচ্ছা। এটা কি নারকেল গাছ? হ্যাঁ, নারকেল গাছে বনসাই করার চেষ্টা করেছিলাম, তাহলে প্রসেসিং এই তো, চেষ্টা চলছে। করলে তো সবকিছু হ্যাঁ হয়। হ্যাঁ প্রসেসিং চলছে, তাই তো? হ্যাঁ। হয়ে যাবে, তাই না? কটা করেছেন? দুটো লাগিয়েছিলাম, দুটো মানে লাগিয়েছি। সবই টবে করার চেষ্টা করছি। একদম, ওটাই তো বলছি, চেষ্টা করলেই সবকিছু হবে। সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। নিজের সংসার সামলে তারপরে তৈরি এই বাগান। আর এটা বাগান বলা ভুল হবে, এত পরিমাণ গাছ আছে, সত্যি আমরা সকলেই কিন্তু অভিভূত দেখে যে এরকম মানে আবার নতুন করে গাছ তৈরি করাও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দিদি এইভাবে আরো গাছ পাগল হতে থাকুক। আর আমরাও আবার কাল দুপুরবেলা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সকলের সামনে।